একজন স্টুডেন্ট ক্লাস 5, 6, 7, 8 অর্থাৎ নিচু ক্লাসে খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু দেখা যাচ্ছে সেই স্টুডেন্টটা যখন এইচএস মাধ্যমিক দিচ্ছে একদম খারাপ রেজাল্ট করছে। আবার দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট যারা 5, 6, 7-এ ভালো রেজাল্ট করেনি, যারা এবার তারাই কিন্তু যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে খুব ভালো রেজাল্ট করেছে। তো এই ব্যাপারটা কেন হয়? বা যারা ভাবছো যে আমরা 5, 6-এ ভালো রেজাল্ট করছি, বিভিন্ন গার্জেনরা যারা ভিডিও দেখছে তাদেরকেও বলছি, তো কিভাবে ইমপ্রুভ করতে হবে এই ব্যাপারটা কিভাবে ওভারকাম করতে হবে, যে র্যাঙ্ক 5, 6, 7-এ আছে সেই র্যাঙ্কটা যাতে তাদের পড়াশোনার লাইফে ধরে রাখতে পারে, সেই জন্য হবে আজকের ভিডিও। আমরা কিন্তু এই বৈশিষ্ট্য বারবার দেখে থাকি এবং আমি প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে এই বৈশিষ্ট্য দেখছি। 7, 8-এ দুর্দান্ত র্যাঙ্ক করছে, কিন্তু যখন সে মাধ্যমিক বা এইচএস দিচ্ছে, অনার্সের দিকে যাচ্ছে, সে ধীরে ধীরে ডাউনগ্রেড হচ্ছে, তার রেজাল্ট সেই পরিমাণ হচ্ছে। অত খুব ভালো স্টুডেন্ট, তার মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে যে সে ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু হচ্ছে না। এর কারণটা কী? অর্থাৎ 7, 8-এ যে পরিমাণ সে মন দিয়ে পড়তো, যত দিন যাচ্ছে তার কিন্তু অ্যাট্রাকশন অন্যদিকে বাড়ছে এবং তার রেজাল্ট ডাউনগ্রেড হচ্ছে। এর প্রধান কারণটা হচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে যে তাদের ইন্টারেস্ট কি অন্য জায়গায় স্থানান্তর হয়ে যাচ্ছে, তারা কি সোশ্যাল মিডিয়া বা বন্ধুবান্ধব এগুলোর উপর কি বেশি জোর দিচ্ছে, টিভি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার উপর বেশি কি ইন্টারাকশন হয়ে উঠছে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। একই সঙ্গে যারা 7, 8-এ পড়ছে সেই সময় পড়াশোনার যে পরিমাণ ইন্টারেস্ট ছিল আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে প্রধানত ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া। অর্থাৎ যে যখন 7, 8-এ স্টুডেন্ট যে পড়ছো বা যে রয়েছো, 7, 8-এ যে পরিমাণ তার ক্ষমতা ছিল পড়াশোনা করার, সেই পরিমাণ ক্ষমতা কিন্তু আর থাকছে না। সে ঠিকমতো বই পড়ছে না। অর্থাৎ একটা কি হয়, একটা পরিবেশকে নষ্ট করা হয়, মানে পরিবেশ যদি নষ্ট হয়ে যায় ঠিকমতো, সে তখন আস্তে আস্তে কিন্তু অন্যদিকে চলে যায়। সেই সমস্যাটা কিন্তু বারবার সমস্যার মধ্যে আসে এবং প্রত্যেকটি স্টুডেন্টের খেয়াল রাখা উচিত যে যারা 7, 8-এ ভালো রেজাল্ট করছো তারা কিন্তু হঠাৎ করে যদি ডাউনফল করো, সেক্ষেত্রে তোমাদের জীবনে কিন্তু এটাকে ঘুরে দাঁড়াতে হলে তোমাদেরকে কিন্তু প্রচণ্ড বেশি পরিশ্রম করতে হবে এবং 90% স্টুডেন্টরা কিন্তু সেটা পারে না। কিন্তু যারা 7, 8-এ সেরকম রেজাল্ট করতে পারে না, অর্থাৎ ডাউনগ্রেড থাকে, কিন্তু তারা দেখা যাচ্ছে এইচএস মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে। ফর এক্সাম্পল, এটা আমি উদাহরণ, ক্লাস 5-এ আমি ফেল করেছি এবং আমি স্টার মার্কস পেয়ে ভালো নাম্বার পেয়ে পাস করেছি মাধ্যমিকে। এই ব্যাপারটা কী হয় বলো তো, এই ব্যাপারটা আমি ফিল করতে পারি নিজে যে 5, 6-এ আমরা খারাপ রেজাল্ট করি, আমাদেরকে কী কত অনেক খারাপ কথা শুনতে হয় এবং গার্জেন বলো, আত্মীয় স্বজন বলো, বন্ধুবান্ধব সকলেই একটা খারাপ নজরে দেখে এবং সেটা কি হয়, সেন্টিমেন্টে লাগে এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করি তখন নিজেদেরকে ইমপ্রুভ করার। এটা আমার বাস্তব জীবনে হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো তোমাদের কী 7, 8-এ যখন যে বাচ্চাটা খারাপ রেজাল্ট করছে তাকে মোটিভেট করা অবশ্যই প্রয়োজন এবং সে মোটিভেট হতেও পারে, মানে সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট যারা নিচু ক্লাসে ভালো ছিল না তারা ধাপে ধাপে উন্নতি করার চেষ্টা করছে। অর্থাৎ ধাপে ধাপে উন্নতিটা খুব প্রয়োজন। অর্থাৎ দেখানো যায় যে আমরা যখন কোনো উন্নতি করি, আমরা যদি স্টেপ বাই স্টেপ উন্নতি করি তাহলে সেই পতন কিন্তু হয় না। আর কেউ যদি হঠাৎ করে একদিনে উন্নতি করতে বসি, তার পতন অনিবার্য। এই কথাটা কিন্তু বাস্তব, একদম বাস্তব কথা। কাজেই যে 7, 8-এ ভালো রেজাল্ট করছে তার মাথায় এটা কখনোই ঢোকানো যাবে না যে সে ভালো স্টুডেন্ট। এটা যদি তার মাথায় একবার গেঁথে গেছে, তার পতন অনিবার্য। সে বুঝে যাবে যে আমি ভালো স্টুডেন্ট, আমার আলাদা লেভেল, আমি সেইভাবে তৈরি হব। আর এটা ভাবতে গিয়ে সে কিন্তু নিজের ক্ষতি করে বসে। অর্থাৎ সে জানেও না যে সে কিভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করছে। এটা বাস্তবে হয়েছে। আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে, যখন আমি পড়াশোনা করতাম, আমি যখন একদম নিচু ক্লাসে ছিলাম, মানে যখন আমি খারাপ রেজাল্ট করতাম, রীতিমতো খারাপ রেজাল্ট, মানে ফেল করা যাকে বলে, তো সেই সময় দেখতাম যারা ভালো স্টুডেন্ট তারা সামনের সারিতে বসতো এবং আস্তে আস্তে আমি এগোতে শুরু করলাম, তারা পিছুতে শুরু করলো। এটা বাস্তবভাবে দেখেছি আমি। তাই এই বিষয়টা নিয়ে আজকে এতদিন পরে আমার মনে হলো যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা খুবই প্রয়োজন। একটা কথা মনে রাখবে, যে সমস্ত স্টুডেন্টরা টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করে না, রুটিন করে পড়াশোনা করে না, তারা কিন্তু অবশ্যই ডাউনগ্রেড করবে, অর্থাৎ রেজাল্ট খারাপ হবে। অর্থাৎ আমরা যদি একটা ক্লাসে, অর্থাৎ সাপোজ তুমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, তুমি দেখবে আবার এইচএসে সেই রেজাল্টটা রাখতে পারছো না। কেন কি বলতো, এই যে ভালো রেজাল্টে কিছু একটা ভালো যখন আমাদের জন্য হয়, সেটা যখন আমরা মন থেকে ফিল করি, হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, ব্যাস
তখন কি আমাদের মন বলে যে বিন্দাস থাক, এবারে মন সবসময় শান্তি চায়, আরাম চায়। হ্যাঁ, একে একে যদি তুমি শান্তি রেখে দাও তাহলে ও কিন্তু রিল্যাক্সে থাকবে। সেটা তোমার কাছে করা চলবে না। মনকে সবসময় বলতে হবে ওট ওট ওট, কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে। আজকে ভালো রেজাল্ট হয়ে গেছে সেটা আজকের জন্যই, কালকের জন্য নয়। কালকে কিন্তু আমার নতুনভাবে রেজাল্ট তৈরি করতে হবে, কালকের জন্য নতুনভাবে ভাবতে হবে। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ঢোকাতে হবে, তবে তুমি উন্নতি করতে পারবে। আজ যদি একবার ভেবে নিয়েছো আমি তো বিশাল কিছু রেজাল্ট করে নিয়েছি ব্যাস, তাহলে মন কিন্তু অন্যদিকে চলে যাবে তোমার, তুমি কন্ট্রোল করতে পারবে না। আমাদের এই মনকে আমরা কন্ট্রোল করতে পারি না। আমাদের মনকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে বোঝাতে তাকে মানে কি বলবো, বোকা বানিয়ে রাখতে হবে যে আজকে রেজাল্ট করেছি সেটা আজকের জন্য, ভুলে যা, কালকে আবার অন্য কিছু, কালকে নতুন করে চেষ্টা করতে হবে। অর্থাৎ দিন দিন উন্নতি করার চেষ্টা করতে হবে সেইভাবে। এবং এটাই মাথায় রাখতে হবে যে তুমি মানে যেখানে বসবাস করছো তোমার মাটির নিচে পায়ের নিচে মাটি আছে, অর্থাৎ পা মানে মাটি থেকে পা যেন উপরে উঠে না যায়, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইটাই কিন্তু হয়, আমরা হয় না যে আমরা কিছু একটু উন্নতি করে নিই ব্যাস আমাদের চিন্তা নাই, আমরা অন্য কিছু ভাবতে শুরু করি। তা সেগুলোকে বাদ দিয়ে তুমি যদি টাইম ম্যানেজমেন্ট এবং রুটিন, এই দুটোকে যদি যে স্টুডেন্ট ফলো করবে তারা কিন্তু কখনোই ডাউনগ্রেড করবে না। অর্থাৎ রুটিনটা মানুষের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে ওই শৃঙ্খলার বাইরে যেতে দেয় না। আর যখনই তুমি রুটিনের মধ্যে থাকবে তোমার পড়াশোনাও ঠিকঠাক হবে, তুমি পড়তে বাধ্য, কারণ তোমার রুটিন করা আছে আমি এটা পড়বো। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রেখে চলবে প্লিজ। যাদেরকে রিকোয়েস্ট করছি পড়াশোনাটাকে একদম সিরিয়াসলি নাও। উচ্চ মাধ্যমিকে এবছর পশ্চিমবাংলার রেজাল্ট ভালো হয়নি, আর্টসের রেজাল্ট ভালো হয়নি, তো তার কারণ কিন্তু এটাই, তারা হয়তো মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছে কিন্তু তারপর তারা এই জিনিসটাই ভাবনা চিন্তা করেনি যে আমাদেরকে আজকের জন্য ভালো রেজাল্ট করেছে, আমরা কালকে আমরা কি করব, তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে অল টাইম। এই জিনিসটা প্লিজ সকলে মাথায় রাখো। এবং যারা গার্জেন রয়েছেন তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, স্টুডেন্টদেরকে কখনোই ভাবতে বলবেন বা আপনার বাচ্চাকে কখনোই এটা ভাববেন না যে তুই খুব ভালো রেজাল্ট করেছিস কালকে এটাই তোকে রাখতে হবে, এই কথাটা মানে ভালো রেজাল্ট করেছিস তাকে ভালো, ঠিক আছে অবশ্যই উৎসাহ দেওয়া দরকার, কিন্তু উৎসাহটা একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। একদিন, দুদিন, 4 দিনের মধ্যে সীমাবদ্ধ থেকে নতুনভাবে তাকে কিন্তু আবার অ্যাপ্রিসিয়েট করতে হবে যাতে ওই রেজাল্টটা সে ধরে রাখতে পারে। এই জিনিসটা কিন্তু তাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবং সবথেকে বড় ব্যাপার, পড়াশোনা হচ্ছে একটু পরিশ্রমের ব্যাপার, একটু কষ্টের ব্যাপার, ঠিক আছে। এমনটা নয় যে একদম বালিশ নিয়ে বসে আরামে বসে বিছানায় ঠেস দিয়ে পড়াশোনা করছি, এইগুলো পড়াশোনা নয়। পড়াশোনা করতে গেলে মানে ঠিকমতো পরিবেশটা তোমার করতে হবে। তুমি যেটুকু জায়গায় থাকো না কেন সেই পরিবেশটা তোমার অবশ্যই করা প্রয়োজন। যেভাবে তুমি পড়াশোনা করতে অভ্যস্ত সেটাকেই তুমি তৈরি করো, কিন্তু আরামকে দ্বারাই বসে পড়াশোনা হয় না। তাই পরিশ্রমটা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যে রেজাল্ট খারাপ হলে আমাদের কীভাবে, আর এটাও বলে দিই লাস্ট মুভমেন্টে যে রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তুমি কি ভেঙে পড়বে না, তখন তোমাকে শিক্ষা নিতে হবে ওখান থেকে যে রেজাল্ট খারাপ হয়েছে, দ্যাট মিন আমার আরও উন্নতি করতে হবে, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। বেরিয়ে আসা সম্ভব, সেইভাবেই কিন্তু তৈরি হতে হবে তোমাকে। আশা করি বুঝতে পেরেছো ভিডিওর মারফত যেটুকু বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভূগোল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জ্ঞান অবশ্যই তোমরা পাবে। তার সঙ্গে বলে রাখি আমার একটি অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেই প্লে স্টোরে অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিও, জিওগ্রাফি উইথ প্রণব নামেই রয়েছে, প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।